ওকে, আজকের টপিক হলো উচ্চশিক্ষিত হলে কি কেউ ভালো মানুষ হয়? আসলে বাস্তবতা হচ্ছে কেউ উচ্চশিক্ষিত হলেই ভালো মানুষ হয় না। তার মধ্যে ভালো গুণ থাকতে হয়, সমাজ, পরিবার, দেশের দশের ভালো করার জন্য মানসিকতা থাকতে হয়। কেউ উচ্চশিক্ষিত হলেই সে যে ভালো মানুষ হবে এমন কথা নেই। কারণ তার আচরণ কেমন, মানসিকতা কেমন সেটা আমাকে বুঝতে হবে। কেউ উচ্চশিক্ষিত হয়ে ভালো একটা পজিশনে যেতে পারে সমাজে, হয়তো সমাজ উচ্চশিক্ষিত উচ্চপদস্থ কোনো পজিশনে যেতে পারে, বা তার ব্যবসায়িক ভাবে সে প্রতিষ্ঠিত হতে পারে বা সফল মানুষ হতে পারে। কিন্তু সে যদি ভালো মানসিকতার মানুষ না হয়, তার মধ্যে অন্যের ক্ষতি করার মানসিকতা থাকে, সব সময় চিন্তা করে কিভাবে অন্যের ক্ষতি করবে, কিভাবে অন্যের অর্থ আত্মসাৎ করবে, কিভাবে প্রতারণা করবে, তাহলে সে তো কখনো ভালো মানুষ হতে পারে না। সে হয়তো শিক্ষা দীক্ষায় উন্নত হলো, নিজেকে বড় করলো, কিন্তু মানুষ হিসেবে নিজেকে বড় করতে পারলো না। মানুষ হওয়াটা জরুরি। আবার কেউ অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত হলেও সে যে খারাপ মানুষ হবে এমন কথা নেই। কারণ সে যদি সমাজের জন্য ভালো কিছু করে, অনেক উদাহরণ আছে সমাজে যারা অল্প শিক্ষিত হয়েও সমাজের জন্য ভালো কিছু করেছে, ভালো উদাহরণ তৈরি করেছে বা অনেক ভালো কাজ করেছে। কিন্তু উচ্চশিক্ষিত হয়েও সে সমাজের জন্য, পরিবেশের জন্য, দেশের জন্য, দশের জন্য ভালো কিছু করতে পারেনি। হ্যাঁ, আবার উচ্চশিক্ষিতরা দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষিত খারাপ মানুষ হয়, সে কিন্তু খুব খারাপ মানুষ হয়। কারণ তার আর, সে অনেক স্কিল্ড হয়, হ্যাঁ, অনেক অভিজ্ঞ হয়। তার কারণে সে সবকিছু বুঝে, তার কারণে সে কারো ক্ষতি করতে চাইলে সে বেশি ক্ষতি করতে পারে। ঠিক আছে, সে জেনে বুঝে অনেক ক্ষতি করতে পারে, কারণ সে তো সবকিছু জানে। তাই উচ্চশিক্ষিত হলেই কেউ ভালো মানুষ হবে এমন কথা নেই, এমন নজির নেই। ঠিক আছে, দেখা যাচ্ছে এই একজন সচিব হলো, একজন মন্ত্রী হলো, একজন উচ্চপদস্থ হলো, কিন্তু সে সবার টাকা আত্মসাৎ করছে, সে সবার ক্ষতি করছে, সে দেশের ক্ষতি করছে। কিভাবে মানুষের ক্ষতি করা যায় নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য, হ্যাঁ, কিভাবে মানুষকে প্রতারণা করা যায় সে সেটা করছে, তাহলে তো সে ভালো মানুষ হলো না। সে তার তার দ্বারা সমাজের কোনো উপকার হলো না। আমাদের চিন্তা করতে হবে যে কেউ উচ্চশিক্ষিত হলেই সে যে ভালো মানুষ হবে এমন কোনো কথা নেই। উচ্চশিক্ষার সাথে সাথে আমাদের ভালো গুণ উম, গুলো আয়ত্ত করার চেষ্টা করতে হবে, সমাজের কিভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করতে হবে, এবং মানুষের কিভাবে উপকার করা যায় সেটা চেষ্টা করতে হবে। তাহলে উম তার সেই উচ্চশিক্ষাটা মূল্যায়ন হবে, তার দ্বারা সমাজ উপকৃত হবে, মানুষের উপকার হবে। ঠিক আছে, মানুষের ক্ষতি করার মানসিকতা নিয়ে যদি কেউ উচ্চশিক্ষা লাভ করে, কোনো একটা জ্ঞান অর্জন করে, তাহলে তার দ্বারা সমাজের কোনো উপকার হবে না, মানুষের কোনো উপকার হবে না, সেটা ক্ষতি হবে। তো বুঝতে হবে যে উচ্চশিক্ষার সাথে ভালো মানুষের কোনো সংযোগ নেই। হ্যাঁ, উচ্চশিক্ষিত হয়ে যদি সে মানুষের উপকার করে, মানুষের ভালোর জন্য কাজ করে, সমাজের ভালোর জন্য কাজ করে, তাহলে সে ভালো মানুষ হবে। ঠিক আছে, যার নৈতিক আচরণ করবে, সে মানুষের মঙ্গলের জন্য সবসময় চিন্তা করবে, কাজ করবে, তাহলে সে নিজের উন্নতির পাশাপাশি, তাহলে সে ভালো মানুষ হবে। উচ্চশিক্ষিত হলে কেউ স- ভালো ডিগ্রি অর্জন করলে সে ভালো মানুষ হতে পারে না। যদি তার আচরণগুলো ভালো না হয়, সহনশীল না হয়, উদারতা না থাকে, ক্ষমাশীল না হয়, এবং তার মধ্যে ভালোবাসা না থাকে, তাহলে সে ভালো মানুষ হতে পারে না, তার তার মানসিকতা ভালো হবে না। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। তো আমাদের যত আমরা উচ্চশিক্ষিত হই না কেন, যত শিক্ষা লাভ করি না কেন, সাথে সাথে আমাদের আচরণগত বিষয়গুলো ভালো করতে হবে। পরিবারের প্রতি, সমাজের প্রতি, অন্যের প্রতি আমার আচরণ যাতে ভালো হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে। না হলে সেটা কখনো ভালো ফল আনে না, সেটা ভালো ফল বয়ে আনে না, সেটা পরিণতি ভালো হয় না। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা হয়তো কাউকে ভয়ে সম্মান করি, উচ্চশিক্ষিত উচ্চপদস্থ লোকদেরকে, কিন্তু আহ, দেখা যাচ্ছে তার মানসিকতা খুবই খারাপ, সে অন্যের ক্ষতি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। হ্যাঁ, তাহলে সেই বিষয়টা আমাদের বুঝতে হবে, এবং সে সে ওর দ্বারা যে সমাজের ক্ষতি হচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওই সম্মানের বিষয় নয়, ওই সম্মান কখনো প্রকৃত সম্মান হতে পারে না। যদি কেউ ভালো আচরণ না করে, সমাজের প্রতি তার দ্বারা কোনো উপকার না হয়, দেশের দশের উপকার না হয়, তাহলে সেই শিক্ষার কোনো মূল্যায়ন নেই। তো উচ্চশিক্ষিত হলে সে ভালো মানুষ হতে পারে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।